কাটছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে। এ এবং বি আর টু non-empty bounded subsets of real number। এ এবং বি যদি সেট অফ রিয়েল নাম্বারের দুটা non-empty বাউন্ডেড সাবসেট হয়ে থাকে, আর একটা সেট এই দুটা সেটের যোগফল অ্যানাদার একটা সেট, এই সেটটা এভাবেই ডিফাইন করা। এখন আমাদেরকে দেখাতে বলেছে এ সেটের ইনফিমাম ইকুয়াল টু এ সেটের ইনফিমাম প্লাস এ সেটের ইনফিমাম, এটা দেখাতে বলেছে। বুঝতে পারছেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম, এটা একবার করাছিলাম, তখন স্টুডেন্ট কমার্স ছিল, খাতায় লিখছিলাম, এখানে বোর্ডে করানো হয় নাই। আজকে এই থিওরামটা প্রমাণ করে দিচ্ছি, প্রুফ। আমরা ধরে নিচ্ছি এ এবং বি উভয়টা এই সেটের সাবসেট বলে দিয়েছে এবং উভয় সেট কিন্তু non-empty and bounded। এ এবং বি হচ্ছে non-empty দুটা সেট যারা এই সেটের সাবসেট এবং বাউন্ডেড সেট। বুঝতে পারছেন? Also given that আরো দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু, অর্থাৎ এই দুটা সেটের যোগফল এটা অ্যানাদার একটা সেট যার উপাদানগুলা ওই সেটের মতোই দেখতে, সাজ দ্যাট প্রথম পার্টটা হচ্ছে প্রথম সেটের উপাদান, দ্বিতীয় পার্টটা হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান। তার মানে এটা হচ্ছে এ সেটের উপাদান, বিটা হচ্ছে বি সেটের উপাদান। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিমাম অফ এ, ইনফিমাম অফ বি। যেহেতু এ সেট এবং বি সেট বাউন্ডেড, তাহলে সে বাউন্ডেড ভ্যালু সেটও হতে পারে, বাউন্ডেড ভ্যালু সেট হবে, বাউন্ডেড এবুভ সেট হবে। বাউন্ডেড সেট কাকে বলে? যে সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড উভয়টা থাকবে, সেই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড সেট। যে সেটের আপার বাউন্ড থাকবে সেই সেটটাকে বলি আমরা বাউন্ডেড এবুভ সেট, লোয়ার বাউন্ড থাকলে ওই সেটটাকে বলি বাউন্ডেড ভ্যালু সেট। তাহলে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই থাকলে বাউন্ডেড সেট। তার মানে যে সেটটা বাউন্ডেড এবুভ সেট, বাউন্ডেড ভ্যালু সেট, ওই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড সেট। তাহলে যেহেতু এ এবং বি উভয় সেট বাউন্ডেড সেট, অতএব ওই দুটা সেটের আপার বাউন্ডও থাকবে, লোয়ার বাউন্ডও থাকবে। আপনারা জানেন কোন একটা সেটে একটা লোয়ার বাউন্ড থাকলে তার ইনফাইনিট সংখ্যক লোয়ার বাউন্ড থাকবে। লোয়ার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট বা বড় যেটা, ওটাকে বলি আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম। তাহলে এ এবং বি বাউন্ডেড বলেই এ সেটের ইনফিমাম পাওয়া যাবে, বি সেটের ইনফিমাম পাওয়া যাবে। কিন্তু এখানে আবার প্রমাণের মধ্যে দেখতে পাচ্ছি ইনফিমাম অফ এ প্লাস বি। তার মানে আমার এ সেটের ইনফিমামের কথা বলছে। তাহলে এ সেটটার ইনফিমাম যদি থাকতে হয়, তাহলে এই সেটটাও কি হতে হবে? বাউন্ডেড হতে হবে না? এই সেটটা যে বাউন্ডেড সেটা প্রশ্নের মধ্যে দেওয়া নাই। তাহলে আমাকে প্রমাণ করতে হবে প্রথমে এই সেটটা কি বাউন্ডেড সেট, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। We have to prove firstly
A plus B is bounded and secondly আমাদেরকে প্রমাণ করতে হবে infimum of A plus B is equal to infimum of A plus infimum of B, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেকেন্ডলি। এখন আমরা প্রমাণ করব টু প্রুভ। এখন আমরা প্রমাণ করব টু প্রুভ A plus B is bounded, এটা আমরা প্রমাণ করব। কেমন? সিন্স যেহেতু A and B are bounded sets, so by the definition of bounded set, we have there exists K1, K2 belongs to positive real number, and for all A belongs to A set, for all B belongs to B set, such that এইরকম যেন কোন রকম absolute value of A is less than equal K1 and absolute value of B is less than equal K2. কিছু বুঝেন নাই? ধরে নাও A equal to 1 2 3 4, এই সেটের সকল উপাদান তাকে X ধরো বা A ধরো, সকল উপাদান ফর অল A belongs to A, তার মানে A সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে ছোট হাতের A উপাদানকে। A সেটের সকল উপাদান 5 থেকে বড় নয়, নিশ্চয়ই A is less than কত 5। আবার A সেটের সকল উপাদান -5 থেকে কি ছোট নয়, ঠিক আছে না? তাহলে এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ A is less than 5 লিখতে পারি না? তাহলে এখানে যে 5টা আপনি দেখতে পাচ্ছেন এটা পজিটিভ রিয়েল নাম্বার না? কথা বলেন না কেন? এখানে ইকুয়ালে থাকতে পারে, অর্থাৎ 5টা যদি এখানে থাকে আর -5টা যদি এখানে থাকে তাহলে এখানে কি হবে? ইকুয়াল হবে। তাহলে এই শর্ত যদি ফুলফিল করে এটা যে সেটের উপাদান ওই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড সেট। তাহলে যেহেতু A set bounded set, B set bounded set, তাহলে বাউন্ডেড সেটের একটু আগে যে ডেফিনিশনটা ম্যাথমেটিক্যালি দিলাম, ধরলাম K1 এবং K2 পজিটিভ রিয়েল নাম্বার, এর সকল উপাদান ছোট হাতের A, B এর সকল উপাদান ছোট হাতের B, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ A is less than equal K1, অ্যাবসলিউট ভ্যালু অফ B is less than equal কত? K2। এবার যদি আমরা দেখাই A প্লাস বিটা বাউন্ডেড, তাহলে A প্লাস বি এর সকল উপাদান এই স্টাইলের শর্ত ফুলফিল করবে না? দেখা যাক। ফর অল A প্লাস বি বিলংস টু বড় হাতের A প্লাস বি, দেখেন তো A প্লাস বি সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে ছোট হাতের A প্লাস বি, যেখানে এই উপাদানের প্রথম অংশ বড় হাতের A সেটের উপাদান, প্রথম সেটের উপাদান, দ্বিতীয় অংশ দ্বিতীয় সেটের উপাদান, ঠিক আছে? উই হ্যাভ, আমরা পাই
absolute below of A plus B is less than equal absolute below of A plus absolute below B. আপনারা কি এই রিলেশনটা জানেন না? এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাবসলিউট বেলো অফ এ থেকে কে বড়, অ্যাবসলিউট বেলো বি থেকে কে টু বড়। তাহলে আমি এটার স্থলে যদি আমি কে ওয়ান দিই আর এটার স্থলে যদি আমরা কে টু দিই, তাহলে যেদিকে কে ওয়ান কে টু আছে ওইটা বড় হবে। কে ওয়ান কে টু দুটা পজিটিভ রিয়েল নাম্বার, দুটা পজিটিভ রিয়েল নাম্বারের যোগফলও কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার। আমি যোগফলটাকে কে ধরলাম, একটু পরিচয় করিয়ে দিই। হয় আর কে ওয়ান প্লাস কে টু সমান কে, এটাও কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার, তাই না? তাহলে দিস ইমপ্লাই দ্যাট অ্যাবসলিউট বেলো অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল, কথা বলুন তো দেখি, কে। কোন একটা লাইনে যদি ইকুয়াল চিহ্ন এবং ইনইকুয়ালিটি চিহ্ন যদি একসাথে থাকে, ইনইকুয়ালিটি চিহ্নটা ইউজ করবেন, রেজাল্টটা লাস্টটা বসাবেন। তাহলে এখানে ফর অল এ প্লাস বি বিলংস টু বড় হাতের এ প্লাস বি, আর এখানে কেটা হচ্ছে আমাদের পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে দেখুন তো এ প্লাস বি সেটের সকল উপাদান ওই শর্ত ফুলফিল করে। তাহলে এখন আমরা বলতে পারি যে আমার এ প্লাস বি ইজ বাউন্ডেড সেট। এ প্লাস বিটা কি বাউন্ডেড সেট। যদি সে বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমামও থাকবে, ইনফিমাম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রমাণ করব। সেকেন্ডলি কি প্রমাণ করব আমরা? সেকেন্ডলি আমরা প্রমাণ করব ইনফিমাম অফ এ প্লাস বি ইকুয়াল টু ইনফিমাম অফ এ প্লাস ইনফিমাম অফ বি। কেমন? টু প্রুভ আমরা প্রমাণ করব ইনফিমাম অফ এ প্লাস বি ইকুয়াল টু ইনফিমাম অফ এ প্লাস ইনফিমাম অফ বি, এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে সিন্স প্রশ্নের মধ্যে বলা আছে এ সেট বি সেট বাউন্ডেড, আর আমরা একটু আগে প্রমাণ করলাম এ প্লাস বিও কি বাউন্ডেড। তাহলে আর বাউন্ডেড sets so their lower bound exists লোয়ার বাউন্ড থাকলে ইনফিমাম থাকবে। Finally, their infima, ইনফিমামের বহুবচন হচ্ছে ইনফিমা, তাদের ইনফিমাও বিদ্যমান থাকবে। আমি মনে করে নিচ্ছি যে এর ইনফিমাম হচ্ছে আলফা, বি এর ইনফিমাম হচ্ছে বিটা, অ্যান্ড এ প্লাস বি এর ইনফিমাম কত? গামা। যেহেতু এ বি প্রশ্নের মধ্যে দেওয়া আছে বাউন্ডেড, এ প্লাস বিটা আমরা প্রমাণ করছি বাউন্ডেড, তাহলে তিনটা বাউন্ডেড। তাহলে বাউন্ডেড হলে তাদের আপার বাউন্ড থাকবে, লোয়ার বাউন্ড থাকবে, তাই না? তাদের সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। আমাদের তো সুপ্রিমামের কথা এখানে বলে নাই, ইনফিমামের কথা বলছে। তাহলে অতএব তাদের ইনফিমামও থাকবে। আমরা এ সেটের ইনফিমামটাকে আলফা, বি সেটের ইনফিমামটাকে বিটা, আর এ প্লাস বি এর ইনফিমামটাকে কি ধরলাম? গামা ধরলাম। সিন্স যেহেতু alpha equal to infimum of A and beta equal to
infimum of B. So we have কোন একটা সেটের ইনফিমাম ওই সেটের সকল উপাদান থেকে বৃহত্তম হবে না, হয় ছোট হবে না হয় সমান হবে। তাহলে এ সেটের ইনফিমাম যেহেতু আলফা, এ সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে কে বলেন তো দেখি? ছোট হাতের এ উপাদান। তাহলে অতএব আমরা বলতে পারি আলফা ইজ লেস দেন ইকুয়াল কত বলুন তো দেখি? এ। and beta is less than equal কত বলুন তো দেখি? B। এখানে for all A belongs to A, for all B belongs to কত? B। কারো কোনো আপত্তি আছে? ওকে, এই দুইটা ইনইকুয়ালিটি সেম স্টাইলের না, লেস দেন ইকুয়াল ফরম্যাটের। তাহলে দুটা ইনইকুয়ালিটি আপনি তখনই যোগ করতে পারবেন যদি উভয় ইনইকুয়ালিটির চেহারাটা যদি একই স্টাইলের হয়। তাহলে আমরা এখন যোগ করতে চাই, বামেরটা আমরা যোগ করব, আর ডানেরটা কি করব? যোগ করব। This imply that alpha plus beta is less than equal alpha plus beta, এখানে for all alpha plus beta সমান কত? A plus B। আমার কথা বুঝে আসছে? এটা যোগ করলে এটাই হয়। এটা আবার ফার্দার লিখলাম, এই যে ডান পাশের উপাদানটা A প্লাস B এর সকল উপাদানের প্রতিনিধিত্ব করে না? তাহলে কোন একটা সেট মনে করো A সেট 1 2 3 4, এটা হচ্ছে আমাদের সকল উপাদানকে প্রতিনিধিত্ব করে আমাদের এই উপাদানটা। এই নির্দিষ্ট উপাদানটা মানে হচ্ছে এরা সবাই, এই সেটের সব উপাদান 1 থেকে ছোট নয়। তাহলে 1টাকে বলবো আমরা লোয়ার বাউন্ড। তাহলে লোয়ার বাউন্ড, এটাকে যদি আমরা লোয়ার বাউন্ড ধরি তাহলে অবশ্যই 1 is less than equal কত বলুন তো দেখি? A। তো এখানে for all A belongs to কত বলুন তো দেখি? A। তো এই শর্ত যদি ফুলফিল করে এটাকে কি বলবো আমরা? কথা বলেন না কেন? লোয়ার বাউন্ড বলবো এই সেটের। আবার দেখুন এটার চেহারা এবং এটার চেহারা সেম, তাহলে আমি কি বলতে পারি না এটা ইজ এ লোয়ার বাউন্ড অফ A প্লাস B? তাহলে সুতরাং এখন আমরা বলতে পারি যে this imply that alpha plus beta is a lower bound of A plus B, তাই না? কথা বলেন না কেন? এবার আমরা ধরে নিয়েছিলাম A plus B এর ইনফিমাম কত? গামা। আমরা যে ধরে নিয়েছিলাম ইনফিমাম অফ A প্লাস B ইকুয়াল টু কত? গামা। এখন লোয়ার বাউন্ড বড় নাকি ইনফিমাম বড়? সকল ইনফিমাম লোয়ার বাউন্ড, সকল লোয়ার বাউন্ড কিন্তু ইনফিমাম না। তাহলে ইনফিমাম অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল লোয়ার বাউন্ড। তাহলে সো দ্যাট তাহা হইলে আমাদের ইনফিমাম অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল লোয়ার বাউন্ড। আর কোনো আপত্তি আছে? হ্যাঁ, বা এখানে আমরা এভাবে বলতে পারি উই নো দ্যাট, আমরা জানি যে ইনফিমাম of any set is always
greater than lower bound of that set যদি তা হয় infimum is always greater than equal কথা বলেন না কেন লোয়ার বাউন্ড এটাকে আমরা একটা নাম্বার দিলাম বুঝতে পারছেন কথা বলেন না কেন অঙ্ক শেষ হয় না দেখিয়েন থিওরামটা ইম্পর্টেন্ট থিওরামটা অনেক ইম্পর্টেন্ট একটা থিওরাম থিওরামটা অনেক ইম্পর্টেন্ট একটা থিওরাম ঠিক আছে একটু দাঁড়ান এবার ট্রিকোটমি ল আছে জানেন a is greater than b আবার a is less than b যদি হয় তাহলে a equal to কি লেখা যায় b লেখা যায় তো এখন আমরা প্রমাণ করলাম গামা is greater than equal আলফা প্লাস বিটা যদি প্রমাণ করতে পারি গামা is less than equal আলফা প্লাস বিটা ট্রিকোটমি ল থেকে আমরা গামা ইকুয়াল টু আলফা প্লাস বিটা লিখতে পারবো তাহলে আলফা সমান গামা সমান কি ধরছিলেন ইনফিমাম অফ এ প্লাস বি আলফা সমান ইনফিমাম অফ এ বিটা সমান ইনফিমাম অফ বি তাহলে এখন আমরা এটাকে ইনফিমাম অফ এ প্লাস বি বলতে পারি এটাকে আমরা ইনফিমাম অফ এ বলতে পারি আর এটাকে আমরা ইনফিমাম অফ বি বলতে পারি তো এটাই তো আমাদের প্রমাণ করা এটাই তো আমাদের টার্গেট ছিল তাই না কথা বলেন না কেন তাহলে এখন একটু পর্যন্ত আমরা প্রমাণ করলাম ভাই এখন একটু প্রমাণ করতে হবে তাহলে আমরা এটা পাবো এখান থেকে আমরা এটা পাবো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটা কাজ করা লাগবে কেমন এই থিওরামটা একটু লম্বও আছে একটু জটিলও আছে একটু দাঁড়ান দেখেন না কারবার also for any epsilon greater than 0 there exists a1 belongs to a b1 belongs to b such that আমি আগে এই লাইনগুলো একটু লিখে নিই তারপরে ব্যাখ্যা দেব আলফা প্লাস এপসাইলন বাই 2 ইজ গ্রেটার দেন a1 and বিটা প্লাস এপসাইলন বাই 2 ইজ গ্রেটার দেন b1 এটা দিলাম আমরা 3 নাম্বার আমি একটু পরে ব্যাখ্যা দেব এখন 2 নাম্বার এবং 3 নাম্বার যদি যোগ করি ইনইকুয়ালিটির ধরন যেহেতু সেম আমরা যোগ করতেই পারি তাহলে বামেরটা যখন যোগ করবেন আলফা প্লাস বিটা প্লাস এপসাইলন বাই 2 সমান কত এপসাইলন ইজ গ্রেটার দেন a1 প্লাস কত b1 ঠিক আছে তাহলে দিস ইমপ্লাই দ্যাট আলফা প্লাস বিটা প্লাস এপসাইলন ইজ গ্রেটার দেন a প্লাস b a plus b is greater than equal gamma এখানে for all a plus b belongs to a plus b
These imply that alpha plus beta is greater than equal gamma. এটার দিলাম আমরা 4 নাম্বার। ঠিক আছে, এবার সবাই একটু মনোযোগ দিবেন। এই জায়গায় একটু জটিল আছে। ধরো এ সমান মনে করেন 1 2 3 4, এটা অ্যাসেট না? আপনারা জানেন অ্যাপসাইলনটা খুবই ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা। অ্যাসেটের ভিতরে এমন একটা উপাদান আছে, দেয়ার এক্সিস্ট, অ্যাসেটের ভিতরে এমন একটা উপাদান আছে যে উপাদান আলফাটা হচ্ছে আমাদের অ্যাসেটের ইনফিমাম। তার সাথে এই ক্ষুদ্রতম নাম্বার থেকে আরো ক্ষুদ্রতম নাম্বার যদি আপনি যোগ করেন, যোগফলটা ওই উপাদান থেকে কি হবে? বড় হবে। আমি ক্লিয়ার করি। আপনারা জানেন এটা আমাদের অ্যাসেটের কি ইনফিমাম না? আমরা এখানে দেখতে পাচ্ছি এরা সবাই তো ইনফিমাম থেকে বড়, আর এটা কিন্তু ফাইনাইট সেট, সংখ্যাগুলো গণনা করা যাচ্ছে। এরকম যদি আমি সেট নিতাম, এখানে সংখ্যা গণনা করা যাবে। 1 এবং 2 এর ভিতরে তো কোটি 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 সংখ্যা আছে। একদম এই সংখ্যার পরের সংখ্যা এটা, এটার পরের সংখ্যা এটা, এটার পরের সংখ্যা এটা, এরকম একটা একটা লাইন পাবেন না? এই যে পরের সংখ্যা বলা একটা লাইন পাবেন না, এই লাইনটাকে বলা হয় রিয়েল লাইন। তো যেটা বলছিলাম সেটি হচ্ছে, আমি যদি এই ইনফিমামের সাথে আলফার সাথে ইনফিমামের সাথে যদি এই ক্ষুদ্রতম থেকে আরো ক্ষুদ্রতম, মানে আরো ক্ষুদ্রতম যদি আপনি যোগ করি, যোগফলটা ওই যে এই সেটের মধ্যে এমন কোনো উপাদান বিদ্যমান যে উপাদান থেকে কি হবে? বড় হবে। আমি সেই উপাদানটাকে কি ধরলাম? A1 ধরলাম। এটা তো ফাইনাইট সেট। 1 এবং 2 এর মাঝখানে একটা বিশাল গ্যাপ আছে না? এখানে তো কোনো গ্যাপ নাই। এটা হচ্ছে আমাদের এ সেটের সুপ্রিমাম, তাই না? এটা হচ্ছে আলফা। 1 এর পরে 1 পয়েন্ট মনে করো 1 আছে। ধরো অ্যাপসাইলনের মান মনে করো 0.6, তাহলে আলফা প্লাস অ্যাপসাইলন বাই 2 সমান হচ্ছে 1 প্লাস 0.3, তাহলে 1 পয়েন্ট কত বলেন? 3 না? তাহলে এর ভিতরে এমনও তো একটা মান আছে যেটা 1 পয়েন্ট কত? 1। তাহলে এটা এর সাথে বড় না? যখন আমি এটা যোগ করি নাই, তাহলে 1 থেকে ওইটা বড় ছিল। যখন 1 এর সাথে যখন এটা যোগ করছেন, তখন এটা সাথে মানে এটা ওইটার সাথে কি হয়ে গেল? বড় হয়ে গেল। কথা হচ্ছে সেটা। সিমিলারলি বি সেটের ক্ষেত্রেও তাই। এখন আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করলে এটা পাই, তাই না? তার মানে এটা হচ্ছে এত এর, এটা ইজ গ্রেটার দেন A1 প্লাস B1। আচ্ছা, এবার এটা দেখতে A প্লাস বি সেটের উপাদানের মতো না? কথা বলেন না কেন? A1 প্লাস B1টা দেখতে A প্লাস বি সেটের উপাদানের মতো না? তাহলে A প্লাস বি সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে কত? A প্লাস বি। তাহলে A1 প্লাস B1 এটাও তো A প্লাস বি এর একটা মান।
আমার কথা বুঝেন নাই? এটার চেহারা এ প্লাস বি সেটের উপাদানের মতো কিনা, আর এই উপাদানটা এ প্লাস বি এর সকল উপাদানের প্রতিনিধিত্ব করে কিনা। A1 প্লাস B1টা এ প্লাস বি সেটের উপাদানের মতো, তাহলে এ প্লাস বি সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে এ প্লাস বি। তাহলে আমাদের A1 প্লাস B1টা কি এ প্লাস বি এর মান না? তাহলে এটার স্থলে আমরা এটা বসালাম। এবার দেখুন, আপনি ধরে নিয়েছিলেন এ প্লাস বি এর ইনফিনিমাম কত? গামা। আর এ প্লাস বি এর সকল উপাদান কত? ছোট হাতের এ প্লাস বি। তাহলে কোন একটা সেটের ইনফিনিমাম সবসময় ওই সেটের সকল উপাদান থেকে কি হবে? ছোট হবে। বুঝতে পারছেন? এবার এত ইজ গ্রেটার দেন গামা, যদি এখান থেকে এপসাইলনটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে গামার সমান হতে পারে। তাহলে এবার ফ্রম, আচ্ছা এটাকে আর একটু আমরা এইভাবে করে লিখি, দ্যাট ইজ গামা ইজ লেস দেন ইকুয়াল আলফা প্লাস বিটা। এটার দিলাম কত নাম্বার? 4 নাম্বার। কত নাম্বার দিলাম? 4 নাম্বার। তাহলে এটা ইজ গ্রেটার দেন ইকুয়াল আলফা প্লাস বিটা, আবার এটা ইজ লেস দেন ইকুয়াল আলফা প্লাস বিটা। তাহলে 1 নাম্বার এবং 4 নাম্বার থেকে লিখতে পারি ফ্রম 1 নাম্বার এবং 4 নাম্বার থেকে লিখতে পারি গামা ইকুয়াল টু আলফা প্লাস কত? বিটা। তো আলফা সমান গামা সমান কি যেন ছিল? ইনফিনিমাম অফ এ প্লাস বি। আলফা সমান হচ্ছে ইনফিনিমাম অফ এ, বিটা সমান হচ্ছে ইনফিনিমাম কত? বি। ঠিক একইভাবে আপনাদের জন্য হোমওয়ার্ক, সেটি হচ্ছে সুপ্রিমাম অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ প্লাস সুপ্রিমাম অফ কত? বি। মনে থাকবে তো? সুপ্রিমাম অফ এ প্লাস বি ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ প্লাস সুপ্রিমাম অফ বি। আমি ইনফিনিমাম অফ এ প্লাস বি সমান ইনফিনিমাম অফ এ প্লাস ইনফিনিমাম অফ বি এটা প্রমাণ করে দিলাম। আপনাদের জন্য এটা কি রইল? আপনাদের জন্য এটা হোমওয়ার্ক। ঠিক আছে? আমাদের আরেকটা থিওরাম আছে, বেশ লম্বা। খুব লম্বা। ওই থিওরামটা এখন কয়টা বাজে দেখেন তো? 10:09 হয়ে গেছে। আজকে টুকটাক আরেকটা ক্লাস নিতে হবে, এই চ্যাপ্টারের উপরে আরেকটা ক্লাস নিতে হবে। ধন্যবাদ সবাইকে।